রে কান্দায় নায়া পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান। কেউ নাই না? আচ্ছা, আমি আপনাদেরকে সালাম দিলাম তাতেও মনে হলো বেজার, আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে বললাম তাও জবান খুলতে চাচ্ছেন না, আবার নবীর উপর দরুদ শরীফ পড়তেছি তারপরেও জবান খুলতে যাচ্ছেন না। আপনারা কি রাগ করছেন? আচ্ছা, আপনারা যদি এটা মূত্র বড় হয় না, এই এলাকার মানুষ যদি আল্লাহর ইবাদত না করেন তাতে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা আছে? নবীর উপর যদি দরুদ না পড়েন নবীর কোনো ক্ষতি হইব? নবীর দলের কোনো সমস্যা হইব? একসাথে বলেন, সত্য কথা বলবেন। সব কিছুর মালিককে আর একটু জোরে বলেন, আরো জোরে। তাহলে আল্লাহর নাম নিতে সমস্যা আছে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আজকে আমি আল্লাহর নাম নিচ্ছি, আল্লাহ খুশি হবে। আর এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা এখানে যতটুকু সময় বসবো আজকের মাহফিলে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোরআনের কথা আমরা গভীর মনোযোগ সহকারে শুনব। এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারা একটা কথা বলতে পারবেন না, মনোযোগ সহকারে গভীর মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে আমার আপনার জন্য এটাই নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে বাড়ায় দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আরো জোরে। তাহলে আমার নবীর দাম আছে না নাই? পৃথিবীর কারো নামে এত ভালোবাসা নেই আমার নবীর নামে যত ভালোবাসা। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ যতটা ভালোবাসে পৃথিবীতে আর কাউকে ততটা ভালোবাসতে পারে না। আমার নবীর দাম কতটুকু আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নেব।
আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, শ্রোতাবিন্দু বক্তাবিন্দু যারা এই আয়োজনে আসছে, সভাপতি সহসভাপতি এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা রাশিদুল ইসলাম সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাইনে বাবা যাবো না, সরাসরি আলোচনায় যাব, সমস্যা আছে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ তাআলা বললেন, ভালো করে শুনে নাও, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী কিসের নবী? রহমতের নবী। জোরে কোন কিসের নবী? একসাথে বলেন। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমার আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আরো জোরে। আর আমি বললেও অনেকের জলে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিছুই নাই। যার ভিতরে নবীর প্রেম যত বেশি তার ঈমানটাও তত, তার ঈমানটাও তত। আচ্ছা, ঈমান কি সবার সমান? ভালো করে শুনবে, ঈমান কি সবার সমান? এবার আমি হাদিসের উপরে আলোচনা করব। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর একজন সাহাবী আমার নবীর সামনে বৈশা দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঈমানটা হইল নিচু মানের ঈমান। এই যে দেখেন, ভালো করে শুনেন, আমার নবী কয় আমার ঈমানটা হইল নিচু মানের ঈমান, নিম্ন মানের ঈমান। ও মায়ার নবী গো, এই নিম্ন মানের ঈমান নিয়া কি আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি? আমার নবী কয় সাহাবীরা রে, আমার এই সাহাবীটা কি প্রশ্ন করে, ভালো করে শুনে নাও। ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার নিম্ন মানের ঈমান গো নবী, আমার জীবনেতে আমি বিয়া করি নাই। ও মায়ার নবী গো, আমার জীবনে আমি আপনি নবীর সুন্নাত আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই নিম্ন মানের ঈমান নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো কি না আমার ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বিয়ার আমলটা আমার জীবনে নাই। আমার নবী কয় সাহাবী রে, তুমি কেন বিয়া করো না? কারণটা কি? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে বিয়া করব গো নবী? এই এলাকার ভিতরে আমি হইলাম কালো মানুষ। ও মায়ার নবী গো, যেই মেয়ের বাবা আমার দেখে গো নবী, ওই মেয়ের বাবা পর্যন্ত আমারে চয়েস করে না, মেয়ের মা পর্যন্ত আমারে চয়েস করে না, কোনো মেয়ে আমারে চয়েস করে না, এই জন্য আমাকে কেউ বিয়া দেয় না। এইবার আমার নবী কয় আর কি সমস্যা? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, আমার বড় ঘরবাসী। ওই সাহাবীটা কান্দে আর কয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়িও নাই। আল্লাহু আকবার কও। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ
আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবী রে তোমার কি ঘর নাই বাড়ি নাই? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িটা ছিল ইয়ামেন দেশে। আল্লাহু আকবার। আরে ওই সাহাবীর করুণ কাহিনী রে ভাই ভালো করে শুইনা রে বন্ধু। ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না। ও মায়ার নবী গো আমি ব্যবসা করার জন্য রওনা দিয়েছিলাম। আমি যখন ব্যবসার জন্য আসি গো নবী আপনি নবীর দরবারে একদল লোক পাগল পারা হয়ে আসে। ও মায়ার নবী গো ওই দলের সাথে আমিও আপনাকে এক নজর দেখার জন্য পাগল হইলাম। আল্লাহু আকবার। যতগুলো মানুষ আইছে গো নবী সব মানুষ আপনি নবীর দিকে তাকাইয়া আপনারে ভালোবাসা কালেমা পড়ছে। আর আমি হতভাগা কি ফিরে যাব আমার হতে পারে না, এই জন্য আমিও কালেমা পড়ছি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? হ্যাঁ আরো জোরে আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিন। এই গজলের উপরে যদি আমি আলোচনা করি 3 ঘন্টা আলোচনা করব তাও শেষ হবে না। আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না? একসাথে বলেন আকাশের 4 দ্বিখণ্ডিত করে নাই? একসাথে করে নাই? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। কি আপনাদের কষ্ট দিচ্ছে? একটু আলোচনা কি চলবে? সবাই বলেন চলবে? যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন। আমার আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতর নবীর প্রেম আছে। কথা কন না কে? সারা রাত আল্লাহ আকবার। যাই বোঝা গেছে মুরব্বীর পাওয়ার আছে। আল্লাহ মুরব্বী বাবাদের কবুল করুক। সবাই কোন আমিন।
কি বাবা কষ্ট হইতেছে? মহিলা মানুষে আপনাদের এলাকায় বেশি হয়েছে। আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলি আর কি। তে যদি পক্ষ বিপক্ষে কথা আসে সমস্যা আছে? আমার কত হক কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? তা আমি যতই ওয়াজ করি আপনারা মনে করেন না যে যত ভালো করে ওয়াজ করি এই এলাকার মহিলারা ভালো হয়ে যাবো সকালবেলা, জীবনেও না। ওরা ওয়াজ শোনার পাকা ওয়াজও শুনবে কিন্তু আমলের বেলায় নাই। এক বাদশাহ ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেবো। কে বড় মিথ্যা কথা? তে মিথ্যাবাদী কেরা দেখি, যাচাই বাছাই করছে কেরা সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারো দেখি। তা একজন কইতে হুজুর আমি কম। কই কও? আমাদের গ্রামে এক মহিলা খেতা সেলাই করে যে শুই আছে, এই শুয়ের ভিতর দিয়ে একটা ছাগল দৌড় দিয়ে লাভ দিয়ে চলে গেছে। শুয়ের ভিতর দিয়ে সুতা ঢোকাইবে আর ছাগল চলে গেছে ওর ভিতর দিয়া। এটা কি সম্ভব? তে বাদশা বলতেছে এটা মিশা কথা, কিন্তু তারপরে যাইতেও তো পারে। তো এটা 3 নাম্বার মিশা কথা। এটা কয় নাম্বার? 1 নাম্বার মিশা কথা বলা লাগবে। 1 নাম্বার মিথ্যা কথা এটা কে কব? আর একজনকে বলতেছে পারবা? সে বলতে আমি পারবো। কও? আমি আসতেছি উল্লাবাদ দিকে, আসার সময় বড়হার নদীর ভিতর দেখি ভালোই মাছ মোটামুটি লাভ পারতেছে। তো বিড়ি খাওয়ার সময় বিড়িটা অনেক ফালা দিছে আর আগুন সব ধইরা পানি পুড়িয়ে গেছে, মাছগুলো নিয়ে বাড়িতে আইছে। কয় পানির ভিতরে বিড়ির মতো ফেলে এটা আগুন ধরতেই পারে। এটাও মিশা কথা। তারপরে এটা 2 নাম্বার মিশা কথা। 1 নাম্বার মিশা কথা কওয়া লাগবো। তে কই 1 নাম্বার মিশা কথা দেখি কেরা পারবো? তে কই মাত্র বড়হার এক মুসল্লি দাঁড়াইছে, আমার মনে হুজুর ওয়াজ করতেছে, মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করতেছে। আর আমার এই গ্রামে পুরুষের একটা প্যান্ডেল, মহিলাদের আলাদা বসার স্থান আছে না নাই? আজকের মাহফিলে তো আছে। তে বলতেছে যে আমাদের গ্রামে মত্র বড়হার গ্রামে ওয়াজ হইতেছে, ওয়াজের ভিতর মহিলা প্যান্ডেল আলাদা করছে। হুজুর ওয়াজ করে তামা তামা করে আলিছে, মহিলা প্যান্ডেল থেকে কান্দে বেন্দে অস্থির, একটা মহিলাও কথা কয় নাই। তো বাদশা করতেছে এটা যে মিশা কথা, এর ভিতর কোনো ভুল নাই। মহিলা মানুষ ওয়াজ শুনছে একটা কথা কয় নাই, এটা জীবনেও হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে ওরা কথা কিন্তু বন্ধ করবে দেখবেন ওদের কথা চলতেইছে। কথা কোন ঠিক কিনা? তো এলাকার মা বোনেরা ভালো, আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাই নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমের সবাই পাগল। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনি নবীর দরবারে আইসা গো নবী, আপনার মুখের কথা শুই নাই আমার কাছে এত মজা লাগছে গো নবী। ও মায়ার নবীজি, ওই মুহূর্তে আমি নিজেও কালেমা পইরা মুসলমান হইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীটা কান্দার কয়া রাসূল আল্লাহ, নবী গো, আমি কালেমা পইরা বাড়িতে যাইয়া, আমি বাড়িতে যাই আমার জনম দুঃখিনী মায়ের চেহারা দেখলাম, আমার বাবার চেহারা দেখলাম। আমি মনে মনে ভাবি আল্লাহ, আমি যেই কালেমা পড়ছি রে আল্লাহ, আমার বাবা মা যদি এই কালেমা পড়তো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, তুই ইমানের স্বাদ নাই রে ভাই, বাবার তো ইমানের স্বাদ নাই, মা বাবা তো বুঝবে না। এইবার ছেলেটা রাত্রিতে গভীর রাত্রে ঘুম থেকে উঠটা বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির ভিতরে একটা রুম ছিল, যেই রুমের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। ও মায়ার নবী গো, আমি ওই মূর্তিগুলো রাত্রিতে ভাঙ্গা পালাইছি। আমি মূর্তিগুলো ভাঙ্গা গো নবী, আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো নবী। আমি গভীর রাত্রে যখন নামাজে দাঁড়াইলাম, আমি দেখতে পারলাম আমার জনম দুঃখিনী মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া ডাকে দিয়া কই, বাবা রে ও সাধু, কি করলা রে বাবা,
তোমার বাপ দাদার ধর্মের উপর চুলকানি দিয়া তুমি কিনা মুহাম্মাদের কালেমা পইরা গেছাও। ও মায়ার নবী গো, আমার জনম দুঃখনি মায়ের দেখো আমি ইবাদত বন্ধ করতে পারি নাই, আমার নামাজের ভিতরে এত মজা লাগেছে গো নবী, আমি নামাজ ছাড়তে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমরা নামাজও পড়ি সুদও খাই, এরকম লোক আছে না নাই? রাগ করবেন না, সত্য কথা যেটা এটাই বলবেন। মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও সুদের টাকা তুলবে যায়, এরকম মুসল্লি আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপিও খোলে না, মাথার টুপি মাথায় থাকে, বাড়ির যা কই এই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, এরকম সুদ করে আছে না নাই? কুলুবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? এরকম মুসলিম আছে না নাই? সুদও খায়, নামাজও পড়ে, নামাজও পড়ে, সুদের ব্যবসাও গোপনে গোপনে করে, এরকম লোক আছে? আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ বলছে আমার কথা হলো দলিল দিয়ে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা সুদ খাওয়া কি ভালো কাজ? তাহলে এইটা কি জন্য করলো? ও কি নামাজ পড়লো? নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর ও সুদে থেকে ফিরাইতে পারে নাই। আপনারা নিজেরা সত্য কথা বলবেন, যেই নামাজ তোমাকে সুদে থেকে ফিরাইতে পারে না, মিথ্যা কথার থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জান্নাতে নিব এই আশা করা যাইব? জোরে কোন যাইব? অনেক হুজুর হয়তো জোড়া তালি দিয়ে কইব না পড়ুক ভালো হবো, আছে না নাই? আমার জোড়া তালি, আমার কথা প্রমাণ দিতে হবে নাকি গণ? কোরআন হাদিস যদি মানি পরিপূর্ণই মানতে হবে, হাফ মানবেন হাফ মানবেন না, এটা চলবো? হ্যাঁ, আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ওই সাহাবীটা কান্দার কয় মায়ার নবী গো, ওই নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম, আমার জনম দুঃখনি মা আমার বাবার কাছে যাই, ওই গভীর রাত্রে আমার বাবারে ডাইকে তুইলা আমার জনম দুঃখনি মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে, আমার বাবার কাছে যায় বলেছে, স্বামী গো জানেননি আমাদের জাদু এমন হয়ে গেছে, খবর রাখেছেন নি, এমন ব্যবসায়ী তারে পাঠাইলাম, যেই ব্যবসায়ী যায় আমার জাদু মুহাম্মাদের কালেমা পইরা মুসলমান হয়ে গেছে, এখন গভীর রাত হয়ে গেছে গো, জাদুটা ঘুমাই না, ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে, শুধু মূর্তি ভাঙ্গাই ক্ষান্ত হই নাই, আমার জাদু কি জানো নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে, আল্লাহু আকবার। এবার নামাজের দাম আছে না নাই? এইবার লোকটা যা দেখতেছে, কিরে সন্তান কি করে, গভীর রাত্রে যা দেখে সন্তানটা এরকম ভাবে নামাজে দাঁড়ায় মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতর অশান্তি আছে, যেই ঘরের ভিতর মারামারি আছে, দ্বন্দ্ব আছে, আজকের আলোচনার থেকে আমি একটা আয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আপনি যান এই আয়াতটা নিয়মিত তিলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আমরা পায় আছে, কোনে আছে? যে গো হের বাড়িতে আমি সকালবেলা আজকে থাকবো, রাগ করতেছেন? যদি রাগ করেন 500 টাকা দেন।
কথা বুঝতেছেন কি কিছু? হ্যাঁ, ভালো করে শুনেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, মহিলারাও পড়ছে, পুরুষেরাও পড়ছে। আর এখন মহিলারাও পড়ে না, পুরুষেও পড়ে না। আগেকার সময় দেখতাম ওই কি কাপড় সেলাই করে করে কোরআন শরীফের কাপড় বানাইতো না, গ্লাভ বানায় কোরআনটা, আর কিছু না হোক তক্তার উপরে কিন্তু কোরআনটা থাকছে, কোরআনটা পড়ছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের সম্মান দিছে। এখন বর্তমানে এমন ডিজিটাল যুগ আইছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুকেস র্যাক আইছে, কোরআন শিবার নাই। কথা কোন না কে? কোরআন শিবার এখন ঘরে ঘরে যে ঘরে কোরআন শিব যাদের ঘরে ছিল, হয়তো শাশুড়ি পড়ছে, হয়তো নানি শাশুড়ি পড়ছে, দাদি শাশুড়ি পড়ছে। এবার মহিলারা, ডিজিটাল যুগের মহিলারা আইছে, মানে এক একজন এক এক কথা কয় না, কই এই ঘরে টিভি চালাও, আবার কোরআন শিব দেখতেছি, কই তাই তো ঠিক রে, তাহলে তো এই কোরআন শিব রাখা যাবে না। এবার সুন্দর করে পুরন কোরআন শিব সিরিয়া ফেটে গেছে, এই কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে কয় কি, হুজুর আমি একটা কোরআন শরীফ দান করবো। কথা কয় না, আমার দানও বীর আইছে, কয় কি, কয় আমার ঘরে পড়ার মতো মানুষ নাই, আর বোঝেরই তো কোরআন শরীফ না পড়লে গুনাহ হবো, এই জন্য ঘরের ভিতর রাখে লাভ নাই, মসজিদে দিয়ে দিলাম, মুসল্লিরা পড়ে খাই। আছে না নাই এরকম? কি মুরব্বি রাগ করতেছেন মনে হয়? এ ওয়াজ কিন্তু সব হুজুর করবো না, এ ওয়াজ কিন্তু সব হুজুর করবো না, আমি করি। আপনারা রাগ করতেছেন? সত্য কথা বলবেন। আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল কি ছিল না? এখন কি আছে? এখন আপনি প্রত্যেকটা ঘরে যাচাই করে দেখেন, হয়তো কিছু ঘরে কোরআন শরীফ আছে, তাও মানে তেমন নাই। হ্যাঁ, আর কোরআন তেলাওয়াত তো বর্তমান নাই। কি মুরব্বি? হাই রে, কি কোমরে কি যোগাইলো। আগেকার সময় আমরা তো ছোটবেলায় দেখছি চা কারে কয় বুঝি নেই, চা যে কারে কয় আমরা বুঝি নেই। আর ইটুটু পোলাবান হেরাও যা চা খায়, আছে না নাই? বাপেও খায়, পোলাও খায়, চাষটালে যা ভিড় জমায়, এরকম লোক আছে না? আছে। তা আপনারা রাগ করেন না ভাই, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যান, বাড়িতে যাই একটু আমল করেন, দেখবেন এই আলোচনার মাধ্যমে তো আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, ও আমার মা বোনেরা রাগ করো না, ভালো করে শুইনা নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে ঘাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে এইবার আমার নবীর ওই পাগল সাহাবীটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ওই রাত্রিতে নামাজ পড়া একটু আরামে ঘুমাইতে যাই গো নবী, আমার জনম দুখনি মায়ের কথা শুনাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাথায় একটা লাথি মাইরা দেয়। ও মায়ার নবী গো, আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয়, তোমারে ঘুমাইতে দেব না। ও বাবা, এখনো সময় আছে রে বাবা, মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও। এইবার ওই সন্তানটা কান্দার কয়, ও মায়ার নবী গো, আমার বাবা যখন আমার কালেমা ছাড়তে বলে, আর আমার জবান দিয়ে তখন গোপনে ছিল কালেমা, এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার কালেমাটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। গোপনে ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভালো করে গভীর মনোযোগ সহকারে। ওই নবীর সাহাবীটার যে দাম, ওই নবীর সাহাবীটার যে দাম, আমাদের সমাজে ওই সাহাবীর যে ঘোড়া ছিল, সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও কারো দাম নাই। কথা কোন ঠিক? বন্ধুরা রে
ওই সাহাবীটা যখন এইবার জিকির